হ্যালো গাইস, দিস ইজ আবির ফ্রম লিব। গত একটা ভিডিওতে আমরা দেখিয়েছি যে বুলিয়ান অ্যালজেব্রার এক্সপ্রেশনগুলো কিভাবে সিম্পলিফাই করতে হয়। এই ভিডিওতে দেখাবো যে বুলিয়ান অ্যালজেব্রার এক্সপ্রেশন থেকে কিভাবে সেগুলোকে লজিক গেট দিয়ে ইমপ্লিমেন্ট করা হয়, অর্থাৎ বুলিয়ান এক্সপ্রেশনগুলোকে কিভাবে বাস্তবায়ন করা হয় লজিক গেট দ্বারা। তো এই ভিডিওটা দেখার আগে অবশ্যই আমাদের বুলিয়ান অ্যালজেব্রার ম্যাথ অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রার সিম্পলিফিকেশন এর উপর যে ভিডিওটা আছে সেটা অবশ্যই দেখতে হবে। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, কেউ যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেটা আগে দেখবেন, তারপর এই ভিডিওটা দেখবেন। লজিক গেট দিয়ে বুলিয়ান এক্সপ্রেশন ইমপ্লিমেন্ট করার জন্য অবশ্যই সেই বুলিয়ান এক্সপ্রেশনকে আগে সিম্পলিফাই করতে হবে। আর যদি সিম্পলিফাই না করেন তাহলে অনেক বেশি পরিমাণ লজিক গেট লেগে যাবে, যেটা অপটিমাম হবে না। সো অপটিমাইজেশনের জন্য আগেই বুলিয়ান এক্সপ্রেশনকে সিম্পলিফাই করে নিতে হবে। এখন এক্সাম্পল ওয়ানে এই চারটা এক্সপ্রেশনকে লজিক গেট দ্বারা ইমপ্লিমেন্ট করতে হবে। এই চারটা এক্সপ্রেশনই আমি গত ভিডিওতে সিম্পলিফাই করে দেখাইছি। এই ভিডিওতে সংক্ষেপে একবার করে বলতেছি। প্রথমে এ নম্বর, এখানে প্রথম দুইটা টার্ম থেকে এসি কমপ্লিমেন্টারি কমন নিলে এসি কমপ্লিমেন্টারি ইন্টু বি প্লাস বি কমপ্লিমেন্টারি প্লাস বিসি কমপ্লিমেন্টারি। এখন বি প্লাস বি কমপ্লিমেন্টারি ইকুয়ালস টু 1 বেসিক ল এর ফোর্থ ফর্মুলা অনুযায়ী। এরপর এসি কমপ্লিমেন্টারি ইন্টু 1 ইকুয়ালস টু এসি কমপ্লিমেন্টারি বেসিক ল এর সিক্সথ ফর্মুলা অনুযায়ী। সো আলটিমেটলি এসি কমপ্লিমেন্টারি প্লাস বিসি কমপ্লিমেন্টারি ইকুয়ালস টু সি কমপ্লিমেন্টারি ইন্টু এ প্লাস বি। এখন লজিক গেট দিয়ে ইমপ্লিমেন্ট করার আগে আপনাকে আরেকটা জিনিস দেখতে হবে যে কয়টা ইনপুট আছে। এখানে মোট ইনপুট আছে হচ্ছে 3টা, এ বি এবং সি। আর দেখেন এখানে দুইটা পোর্শন হিসেবে চিন্তা করেন, একটা হচ্ছে এ প্লাস বি এবং আরেকটা হচ্ছে সি কমপ্লিমেন্টারি। এই দুটো পোর্শন পরস্পরের সাথে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তো বুলিয়ান অ্যালজেব্রাতে গুণ মানে কি? অ্যান্ড অপারেশন। তার মানে এ প্লাস বি এবং সি কমপ্লিমেন্টারি এই দুটো হচ্ছে অ্যান্ড গেটের মধ্যে দিয়ে ঢুকবে। এখন এই দুটো ইন্ডিভিজুয়ালি কীভাবে আসছে? প্রথমে সি কমপ্লিমেন্টারির কথাই চিন্তা করেন। সি ইনপুটকে নট গেট দিয়ে পাস করলেই তো সেটা সি কমপ্লিমেন্টারি হয়, রাইট? আবার এ প্লাস বি কীভাবে আসছে? এ এবং বি দুইটাই অর গেট দিয়ে পাস হলেই এ প্লাস বি। বুলিয়ান অ্যালজেব্রাতে প্লাস মানে হচ্ছে অর অপারেশন, এটা তো আপনাদের সবারই জানা আছে আশা করি। সো এভাবেই আলটিমেটলি আউটপুটে সি কমপ্লিমেন্টারি ইন্টু এ প্লাস বি। এরপর বি নম্বর প্রবলেম, এসি কমন নিলে আসে এসি ইন্টু বি প্লাস বি কমপ্লিমেন্টারি প্লাস এ কমপ্লিমেন্টারি। এটাকে লেখা যায় এসি প্লাস এ কমপ্লিমেন্টারি। এরপর এ কমপ্লিমেন্টারির সাথে একটা 1 গুণ হয়ে আছে, এই 1কে লেখা যায় 1 প্লাস সি। সো প্রসেস করলে আলটিমেটলি আসে এ কমপ্লিমেন্টারি প্লাস সি। এখন এটাকে লজিক গেট দ্বারা ইমপ্লিমেন্ট করা তো খুবই সিম্পল। জাস্ট এ কমপ্লিমেন্টারি এবং সি লিখবে। তার মানে দুইটা ইনপুট, একে নট গেট দিয়ে পাস করলে এ কমপ্লিমেন্টারি পাবো। এখন এই দুটা একসাথে যোগ হয়ে আছে, তার মানে দুইটাই অর গেটের মধ্যে দিয়ে পাস হবে। তারপর আলটিমেটলি এ কমপ্লিমেন্টারি প্লাস সি। এরপর সি নম্বর, এই এক্সপ্রেশনটাকে আমরা প্রথমে সিম্পলিফাই করি। সিম্পলিফাই করলে আলটিমেটলি আসে এ বি প্লাস এ কমপ্লিমেন্টারি সি। এখন দেখেন এখানে এ বি একটা পোর্শন আর এ কমপ্লিমেন্টারি সি একটা পোর্শন, এই দুটো পোর্শন অর গেটের মধ্যে দিয়ে পাস হবে। এখন পোর্শনগুলো ইন্ডিভিজুয়ালি কীভাবে আসছে? প্রথম পোর্শন এ বি, তার মানে এ ইনপুট এবং বি ইনপুট দুটো হচ্ছে অ্যান্ড গেটের মধ্যে দিয়ে পাস হয়েছে। আবার এ কমপ্লিমেন্টারি সি, এই দুটাও অ্যান্ড গেটের মধ্যে দিয়ে পাস হয়েছে। এ কমপ্লিমেন্টারি আসছে কীভাবে? এ কে নট গেট দিয়ে পাস করলে এ কমপ্লিমেন্টারি আসে।
ওকে, এবার এই দুটো এক্সপ্রেশন একসাথে অর গেট দিয়ে পাস হয়ে আলটিমেটলি এবি প্লাস এ কমপ্লিমেন্টারি সি। যদি আমরা সিম্পলিফাই না করতাম তাহলে আরেকটা এক্সট্রা গেট লাগতো। এক্ষেত্রে আরও একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে 2 ইনপুট অর গেট দিয়ে হইতো না, 3 ইনপুট অর গেট লাগতো, আবার একটা এক্সট্রা অ্যান্ড গেটও লাগতো। এই জন্যই বুলিয়ান অ্যালজেব্রার সিম্পলিফিকেশনটা আগে দরকার লজিক গেট ইমপ্লিমেন্টেশনের আগে। এরপর নাম্বার ডি, আগের প্রবলেমগুলোতে আমরা ডান দিক থেকে অ্যাপ্রোচ করছিলাম, বাট এই প্রবলেমে আমরা বাম দিক থেকে অ্যাপ্রোচ করব। দেখেন এ প্লাস বিসি কমপ্লিমেন্টারি বারের মধ্যে যেটা আছে, সেখানে এ পোর্শনটা মানে হচ্ছে একটা ইনপুট এ, আর বিসি পোর্শন মানে দুইটা ইনপুট বিসি অ্যান্ড গেট দিয়ে পাস হয়ে তার আউটপুট বিসি। এখন এ এর সাথে বিসি দুইটা প্লাস হয়ে আছে, তার মানে অর অপারেশন হবে এখানে। তার মানে এ এবং বিসি দুইটা অর গেট দিয়ে ঢুকবে। তারপরে পুরো এক্সপ্রেশনটা অর্থাৎ এ প্লাস বিসি, এই পুরো এক্সপ্রেশনটা হচ্ছে কমপ্লিমেন্টারি হয়েছে, তার মানে পুরোটাই নট গেট দিয়ে ঢুকবে। এখন একটা অর গেট প্লাস একটা নট গেট দুইটা মিলে হয় নর গেট। সো এখানে একটা অপটিমাইজেশন হলো, সেটা হচ্ছে একটা গেটের সংখ্যা কমে গেল। লজিক গেট ইমপ্লিমেন্টেশনের সময় আপনারা অপটিমাইজেশনের কথাটা খেয়াল রাখবেন, কেননা অনেক জায়গাতেই পরীক্ষায় নাম্বার কাটে অপটিমাইজেশন না করলে। তবে প্রেশার নেওয়ার কিছু নেই, অপটিমাইজেশন না করলেও সেটাও কারেক্ট অ্যান্সার। ওকে, এবার এক্সাম্পল 2। প্রথমে সিম্পলিফিকেশনটা করতে হবে। এখানে ব্র্যাকেটের মধ্যে দেখেন এই টার্মটাকে আমরা লিখতে পারি এ বি কমপ্লিমেন্টারি ইন্টু সি প্লাস এ বি কমপ্লিমেন্টারি ইন্টু বিডি। এরপর এখানে ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট টার্ম আর থার্ড টার্ম এই দুইটা থেকে বি কমপ্লিমেন্টারি কমন নিলে এসি প্লাস এ কমপ্লিমেন্টারি। আর সেকেন্ড টার্মে দেখেন বি ইন্টু বি কমপ্লিমেন্টারি আছে, এটাকে 0 লেখা যায় বেসিক লয়ের এই ফর্মুলাটা অনুযায়ী। সো এ ইন্টু 0 ইন্টু ডি, যেটা ইকুয়ালস টু আলটিমেটলি 0। এরপর এসি প্লাস এ কমপ্লিমেন্টারি এটাকে একটু প্রসেস করার জন্য এ কমপ্লিমেন্টারির সাথে যে ওয়ানটা আছে এই ওয়ানকে লেখা যায় 1 প্লাস সি। তাহলে দেখেন এখন এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এখানে ফার্স্ট টার্ম আর থার্ড টার্ম এই দুটো থেকে সি কমন নিলে সি ইন্টু এ প্লাস এ কমপ্লিমেন্টারি। এখন এ প্লাস এ কমপ্লিমেন্টারি ইকুয়ালস টু 1, সো ব্র্যাকেটের মধ্যে আলটিমেটলি হয় এ কমপ্লিমেন্টারি প্লাস সি। এরপর এখানে সি ইন্টু সি ইকুয়ালস টু সি। এখন এখানে যে দুটো টার্ম আছে এই দুটো টার্ম থেকে বি কমপ্লিমেন্টারি সিটা কমন নিলে হয় এ কমপ্লিমেন্টারি প্লাস 1। এখন ফর্মুলা অনুযায়ী এক্স প্লাস 1 ইকুয়ালস টু 1, সো এ কমপ্লিমেন্টারি প্লাস 1 ইকুয়ালস টু 1, সো আলটিমেটলি আসে বি কমপ্লিমেন্টারি সি। সো এটার লজিক গেট ইমপ্লিমেন্টেশন তো খুবই সহজ, বিকে একটা নট গেট দিয়ে পাস করলে বি কমপ্লিমেন্টারি আসে, আর সি ইনপুট তার সাথে অ্যান্ড অপারেশন হয়ে বি কমপ্লিমেন্টারি সি। আশা করি বুঝতে পারছেন, কেউ না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।